নমস্কার বাংলা, নমস্কার বাংলার সকল পশুপ্রেমীদের। আমি প্রসেনজিৎ দত্ত, বারাসাতে স্থিত পশুপতি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির এখন লাইফ মেম্বার। একসময় শুরুতে সেক্রেটারি ছিলাম 2016 থেকে নিয়ে 2020-21 পর্যন্ত। সেই সময় বহু কেস আমি ডিল করেছি পশুদের প্রতি ক্রূরতা এবং নিষ্ঠুরতার বিরুদ্ধে। আমার নিজের হাউজিংয়ে, যেখানে থাকি আমি বারাসাতে, ফরচুন টাউনশিপ, যশোর রোডে কাজীপাড়াতে ফরচুন টাউনশিপ, সেখানেও আমি যুদ্ধ লড়েছি দুইবারই শান্তি কায়েম হয়েছে হাউজিংয়ের ভেতরে। যে স্ট্রে ডগরা থাকতো, যাদের আমি খেতে দিতাম, শুধু খেতে দিতাম না, স্টেরিলাইজ করিয়েছিলাম, তখন নিজের খরচায় ভ্যাকসিনেট করিয়েছিলাম, তাদেরকে কুকুর খেদা অভিযানের মুখে পড়তে হয়েছিল দুইবারই আমি সাফল্য পেয়েছিলাম, বিভিন্ন অথরিটির কাছে সাহায্য পেয়েছিলাম, বারাসাত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে সাহায্য পেয়েছিলাম, থানার আইসির কাছে সাহায্য পেয়েছিলাম এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। সবার কাছেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ চিঠিপত্র লিখে এবং মৌখিক বয়ান দিয়ে আমি প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম যে হাউজিংয়ের ভেতরে স্ট্রে ডগদের থাকার অধিকার আছে। অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার ডাইরেক্টিভ এবং গাইডলাইন অনুযায়ী, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট অনুযায়ী অধিকার আছে। হাউজিংয়ের ভেতরে যে রাস্তাগুলো আছে, সেই রাস্তাগুলোর ডেফিনেশন পিসিএ অ্যাক্ট অনুযায়ী স্ট্রিট, আর স্ট্রিট ডগদের স্ট্রিটে থাকার অধিকার আছে। এইটাই হলো মূল কথা। এর ওপর ভিত্তি করে অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়ার সমস্ত গাইডলাইন মেনে আমি তাদের স্বার্থ রক্ষা করেছিলাম। কিন্তু আজ আপনাদের সামনে খুব বিমর্ষ চিত্তে আসতে হলো, কারণ গত 10 বছরের যে শান্তি কায়েম হয়েছিল, সেই শান্তি হঠাৎ করে ভেঙে গেছে। একদম সিক্রেটলি একটি অপারেশন করে হাউজিংয়ের ফ্যাসিলিটি ম্যানেজার, যে কিনা ফরচুন পার্ক হাউজিং প্রজেক্টস প্রাইভেট লিমিটেড কোম্পানির দ্বারা নিয়োজিত, সে একটি আবাসিক ভদ্রলোকের প্ররোচনায়, তথাকথিত ভদ্রলোক, উচ্চ প্রতিষ্ঠিত, তিনি প্ররোচনা এমন করেছেন, উৎকোচ দিয়েছেন কি না তাও জানি না, তবে সবই প্রমাণ হবে। পুলিশি তদন্তে লেগে রয়েছে পুলিশ। বারাসাত পুলিশের কাছ থেকে যথেষ্ট সাহায্য পেয়েছি, কারণ যে ঘটনাটি ঘটেছে 16 তারিখ, এই মাসের 16 তারিখ, 16 জুলাই সকাল 11:15 নাগাদ হাউজিংয়ে ফ্রি ঘুরে বেড়ানো দুটি বাচ্চা কুকুরই বলবো, বছর দেড়েক মাত্র বয়স। এবার সব বসে থাকো, দেখুন কত নিরীহ এবং ওয়েল একটা আওয়াজ শুনতে চাই না। গুড বয়, বসে থাকো। পাশ দিয়ে মোটরসাইকেল গেলে বা বাচ্চা গেলেও কিছু বলে না। তাদের একদম ছোট্টবেলা থেকেই আমি দেখাশোনা করেছি, কারণ তাদের জন্মই হয়েছিল হাউজিংয়ের ভিতরে। তার পেছনেও হাউজিংয়ের ম্যানেজমেন্টেরই গাফিলতি ছিল, যে তাদের মাকে ঢুকতে দিয়েছিল তারা গেট দিয়ে। আর ঢুকতে যখন দিয়েছে, আমি তো খাবার দেবই, খাবার আমি দিয়েছি। আমি খাবার না দিলে তো তারা ডাস্টবিন উল্টাতো। মানুষের স্বার্থেই, আবাসিকদের স্বার্থেই আমি তাদের খাবার দিয়েছি। সেই স্বার্থটা যারা বুঝতে পেরেছিল, তারা কিছু বলেনি, মেনে নিয়েছে যে বাইরে থেকে কুকুর এসেছে। এবার বাচ্চাও যখন হয়েছে, তখন সেই বাচ্চাগুলোকেও ছোট্টবেলা থেকে সবাই টলারেট করতে শুরু করেছে। কিন্তু বাচ্চাগুলো যখন ছুটোছুটি শুরু করলো চতুর্দিকে, তখন একটা হুলস্থুল লেগে গেল আবাসিকদের মধ্যে। তারা সেই বাচ্চাগুলোকে অপসারণ করলো। আমি 1 ঘন্টার মধ্যে টের পেয়ে গেলাম, জঙ্গল থেকে তুলে নিয়ে এসে আবার বাঁচালাম। সেই বাচ্চাগুলোর মধ্যে থেকে আজকে জীবিত আছে দুটি, ছিল বলতে হবে, আমি জানি না এখনও তারা জীবিত আছে কিনা। সেই 5টি বাচ্চার মধ্যে 3টি বিভিন্ন কারণে মারা গেছে, রাস্তায় গাড়ি চাপা পড়ে। একটি চুরি হয়ে গেছে,
সুন্দর স্বাস্থ্য হয়েছিল, কুচকুচে কালো ল্যাবের বাচ্চার মতো। ল্যাবের বাচ্চা বলে চুরি হয়ে গেছে, আর বাকি দুজন বেঁচে ছিল। তাদেরকে আমি বছর দেড়েক বয়স অবধি 16 জুলাই অবধি খাবার দিয়েছি, ট্রেনিং দিয়েছি, ভ্যাকসিন করেছি, স্টেরিলাইজেশন করে দিয়েছে বারাসাত মিউনিসিপ্যালিটি। আজ তারা নেই। তাদেরকে হত্যা করা হয়েছে বলে আমার সন্দেহ। তার সাথে একটি বাড়িতে পোষা কুকুরও সামিল ছিল। সে বাড়ি থেকে নেমে আসতো, ফ্ল্যাট থেকে নেমে আসতো, নিচে খেলাধুলো করতো দুটি কুকুরের সঙ্গে। দেখুন কত নিরীহ ছিল সে। পাশ দিয়ে লোক চলে যাচ্ছে, তবুও সে কিছু বলছে না। সে গিয়ে বাদামি কুকুরটির সঙ্গে খেলাধুলো করতে শুরু করে। এবং খেলাধুলো মানেই হচ্ছে কুকুরের কামড়াকামড়ি খেলা, সেই দেখে ভয় পেত। সেই কারণে শ্যামল মুখার্জি নামক একজন আবাসিক, তিনি প্ররোচনা দিয়েছেন ফ্যাসিলিটি ম্যানেজারকে। বলেছেন, আমার নাতনি নিচে খেলতে আসতে ভয় পায়। যখনই আমি নাতনিকে নিয়ে ওয়াকিং করতে বেরোই, তখনই দেখি 3-4টে কুকুর দাঁত বার করে বসে আছে। তার স্থূল মাথায় এটাও ঢোকে না যে গরমের সময় কুকুররা দাঁত জিভ সবই বার করে বসে থাকে। ওনাকেও যদি গজদন্ত মিনার থেকে নেমে পথের ওপর বসে থাকতে হতো রোদের মধ্যে, ওনারও জিভ বেরিয়ে যেত, হয়তো ল্যাজও গজিয়ে যেত, কে বলতে পারে। সামনে কোনো মানুষ এলে কামড়েও দিতেন হয়তো। হ্যাঁ, তিনি কামড় দিলেন কুকুরদের, প্ররোচনা করলেন হাউজিংয়ের ফ্যাসিলিটি ম্যানেজার ব্রহ্মদেব চৌধুরীকে, যাকে কিনা ফরচুন পার্ক হাউজিং প্রজেক্টস কোম্পানি যারা ডেভেলপার তারা নিয়োজিত করে রেখেছেন। সেই ফরচুনের ফ্যাসিলিটি ম্যানেজার সিকিউরিটি গার্ডদের দিয়ে সকাল 11:15 নাগাদ, যখন কিনা বাড়িতে গৃহিণীরা রান্নায় ব্যস্ত থাকে, যে বাবুরা অফিসে যান তারা অফিসে বেরিয়ে গেছেন, যে বাবুরা বাড়িতে থেকে ওয়ার্ক ফ্রম হোম করেন তারা কাজে সদ্য মন দিয়ে বসেছেন, মিটিং ফিটিং করতে শুরু করেছেন, যে স্টুডেন্টরা বাড়িতে থেকে পড়াশোনা করছে তারাও পড়াশোনায় মন দিয়েছে। অর্থাৎ জানলা দিয়ে তাকিয়ে দেখবার লোক ওই সময়টা থাকে না। এমনই সুপরিকল্পিতভাবে করেছে, চুপি সারে 10-12 জন গার্ড লাঠি তুলে সৈন্যবাহিনীর মতো ছুটে ছুটে 3টে কুকুরকে ধরেছে। তাদেরকে লাঠি নিয়ে ছুটতে দেখেছে বেশ কয়েকজন আবাসিক, কিন্তু বুঝতে পারেনি কেন। কারণ কোনো সময় বাইরে থেকে র্যাবিস কুকুর ঢুকে যায়, তখন সেই র্যাবিস কুকুরকে তাড়া করে বাইরে বার করে দিতে হয় নিজেদের নিরাপত্তার জন্য এবং ভেতরে যে কুকুরগুলো রয়েছে তাদের নিরাপত্তার জন্য। ওরা ভেবেছে সেই রকমই বাইরে থেকে কুকুর ঢুকে গেছে। ইনফ্যাক্ট কয়েকজন জিজ্ঞাসা করেছে গার্ডদের যে কী হলো, লাঠি নিয়ে কী করছো, পাগলা কুকুর ঢুকেছে, বার করতে হবে, এই বলেছে। সবাই চুপচাপ। কিন্তু একজন দেখে ফেলেছে, কোনো কারণে কোনো বিল্ডিংয়ের ছাদে ছিল সে, সেখান থেকে উঁচু লেভেল থেকে সব দেখতে পাওয়া যায়, কোন বাগানের কোনায় কি হচ্ছে সব দেখা যায়। একদম কেন্দ্রে স্থিত একটি গোল মাঠ রয়েছে, সেইখানে সে হঠাৎ শুনতে পায় একটি কুকুরের আর্তনাদ। তখন সে ঘুরে তাকায়, না তাকালে সে খেয়ালও করতো না যে কী হচ্ছে। ঘুরে তাকিয়েই দেখে সিকিউরিটি গার্ডরা লাঠি দিয়ে খুঁচাচ্ছে কুকুরটাকে, উঁচু লেভেল থেকে লাঠি সজোরে কুকুরটার ওপর নামাচ্ছে এবং কুকুরটার রং আধা আবছা ঝোপের আড়ালে সে দেখতে পাচ্ছে কুকুরটা তরপাচ্ছে। সেই দেখে তার তো মাথা খারাপ হয়ে গেছে। সে লক্ষ্য করছে তাকিয়ে যে কি করে দেখি, কারণ সেই জায়গা থেকে নেমে ওই স্থল পর্যন্ত পৌঁছতে তার লেগে যাবে 5 মিনিট সময়। চতুর্দিকে ঘুরে টুরে যেভাবে তাকে পৌঁছতে হবে, তড়িঘড়ি পৌঁছবার কোনো উপায় নেই। আর সঙ্গে তার মোবাইলও ছিল না, সে ভিডিও তুলতে পারেনি। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে কি ঘটনাটা ঘটছে। ঘটনাটা হলো, সেই কুকুরটিকে বস্তায় ভরেছে ওরা দেখেছে, বস্তাটা টাইট করে দড়ি দিয়ে বেঁধেছে দেখেছে, তারপরে বস্তা কাঁধে তুলে নিয়ে মেন গেটের দিকে চলে যেতে দেখেছে। সেই সময় দেখেছে যে বস্তার ভিতরে একটা কুকুরের বডির মতোই বডি দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু সেই বডিটি নিথর, মোশনলেস, নড়াচড়ার কোনো চিহ্ন নেই। অর্থাৎ
হয় অচৈতন্য অথবা মৃত। এছাড়া তো কোনো স্বাস্থ্যবান অ্যাডাল্ট কুকুরকে বস্তায় ভরা সম্ভব নয়। বাকি দুটো কুকুরকে ওরা কি করেছে সে দেখতে পায়নি, কিন্তু বাকি দুটো কুকুরকেও দেখতে পাওয়া যাচ্ছে না, তারা গায়েব। এবং খোঁজ খবর নিয়ে জানা যাচ্ছে ফ্যাসিলিটি ম্যানেজার সদর্পে বলছেন যে হ্যাঁ, ওদেরকে বাইরে বার করে দেওয়া হয়েছে। বাইরে কোথায়? এই গেটের বাইরে। আচ্ছা, গেটের বাইরে বার করে দিলে সে কুকুর তো ঢুকে চলে আসবেই, কারণ তার অ্যাসিওর্ড ফুড সোর্স হচ্ছে হাউজিংয়ের ভিতরে। সে কুকুর এলো না। আমি 16 তারিখ সকাল 11টায় ঘটনাটা ঘটেছে, কিন্তু আমি কার্যসূত্রে বাড়ি থেকে অনেকটা দূরে ছিলাম। আমার পৌঁছতে রাত 8টা বেজে গেছে। সন্ধ্যে 6টায় আমি খবর পেয়েছি যে ঘটনাটা ঘটেছে। তারপর থেকে আমি লেগে রয়েছি কুকুর কোথায় গেল, কে নিল, কি করলো তার তথ্য সন্ধানে। কুকুর খোঁজার চেষ্টা আমি করিনি, কারণ খুঁজে পাওয়া যাবে না। এরা এমনভাবে কাজটা করেছে। এইবার ঘটনা হচ্ছে, আমি পুলিশ কমপ্লেন তার পরের দিনই করেছি, 17 তারিখ সকালবেলায়। 2 ঘন্টার মধ্যে বারাসাত পুলিশ তৎক্ষণাৎ ছুটে গেছে, বাহিনী নিয়ে গেছে প্রয়োজনে অ্যারেস্ট করবে বলে। কিন্তু অ্যারেস্ট করার মতো তো কোনো প্রমাণ তারা পেলেন না ওখানে। যেটা পেলেন সেটা হচ্ছে ওপেন স্বীকারোক্তি যে হ্যাঁ, আমরা বাইরে বার করে দিয়েছি, কিন্তু মারিনি আমরা। আর যিনি প্ররোচনা করেছেন তিনি তো কুকুরের বিরুদ্ধে যত রকমের কথা হয় সব বলে গেছেন। মানে সমস্ত দোষ কুকুরদেরই, এবং কুকুররা কেন থাকবে হাউজিংয়ের ভেতরে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদের বার্তা দিতে এসেছি আজ যে কি ঘটছে বারাসাতে আমার হাউজিংয়ে, এবং পুলিশি কাজকর্ম এই ব্যাপারে কি চলছে। আরও আহ্বান করতে এসেছি যে আপনারা আমার সঙ্গে তালে তাল মিলিয়ে একটি ক্যাম্পেইন চালান টুইটার এবং ইমেলের মাধ্যমে, যাতে এই ঘটনাতে আমি জয়ী হয়ে আপনাদের জয়ী করতে পারি, যাতে ভবিষ্যতের জন্য যে কোনো হাউজিংয়ে কুকুরদের অধিকার সম্বন্ধে পশ্চিমবঙ্গে কোনো কোর্ট আজ পর্যন্ত কোনো রায় দেয়নি, কোনো অ্যাক্টিভিস্ট তার পেছনে লাগেনি। আমি লেগেছি। আপনারা সাথে থাকুন। আপনারা আমার টুইটার ক্যাম্পেইন এবং ইমেল ক্যাম্পেইন যোগদান দিন। দেখুন পজের টুইটার হ্যান্ডেল, দেখুন পজের টুইট, দেখুন আমার সাবমিট করা কমপ্লেন্ট লেটার। প্রয়োজনে কিছু মানুষ যারা যারা পারবেন বারাসাত থানায় আমার সঙ্গে আসুন রিপ্রেজেন্টেশনের জন্য। তবে হ্যাঁ, আমি কোনো রকম পুলিশের বিরুদ্ধে কোনো রকম ভায়োলেন্ট অ্যাজিটেশনের কথা বলছি না। বারাসাতে পুলিশ বরাবর পশুর প্রতি ক্রূরতার বিষয়ে আমাদের সাহায্য করে এসেছেন, আমাদের পাশে থেকেছেন, এখনও আছেন। কিন্তু পুলিশের নজরে কুকুরদেরকে ভিলেন হিসেবে পরিচিত করার একটা প্রচেষ্টা চলছে হাউজিংয়ের ভেতর থেকে। সেই জন্য মানে তাদের তরফ থেকে পুলিশের উপর খুব চাপ রয়েছে যাতে সাজা না হয় কারো, এবং কুকুরদের বাইরে বার করে দেওয়া হয়েছে তার পেছনে জাস্টিফিকেশন সমস্ত পুলিশকে দেখানো হচ্ছে। আমি তার বিরুদ্ধে যথেষ্ট কথা বলেছি, চিঠিপত্র লিখছি, কিন্তু দোষীদের শাস্তি দেওয়ার জন্য প্রয়োজন পড়বে পাবলিকের ডিমান্ড, পাবলিকের দাবি ডিমান্ড করতে হবে। আপনারা আমাকে সাহায্য করুন একটি নজির সৃষ্টি করার জন্য, যাতে সারা বাংলা জানবে যে হাউজিংয়ের ভেতরে কুকুর বেড়ালদের অত্যাচার করলে, তাদেরকে খুন করলে, তাদেরকে বাইরে তাড়িয়ে দিলে কী ধরনের সাজা হতে পারে। আপনারা সাথে থাকলে সাফল্য পাব। যে এই যে কুকুরগুলোকে গুম করে দিয়েছে, তারা কতটা শান্তিপূর্ণ ছিল, কত সুন্দর স্বাস্থ্যের ছিল, কত শান্তিপ্রিয় চেহারা দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ, কুকুর সুলভ চিৎকার সে তো করবেই। তাদেরকে দেখুন এই ভিডিওতে। তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। শুধু তাদের জন্য আপনারা
ক্যাম্পেইনে যোগদান দিন, যাতে যদি তারা মারা গিয়ে থাকে তাদের মৃত্যু যেন বৃথা না যায়। কারণ আমি ভীষণভাবে কি বলবো, মর্মাহত। দিন রাত মেহনত করেছি ওদের পেছনে, নিজের খরচায় খাইয়েছি, অসুস্থ হলে পরে রাত জেগে জেগে তাদের ট্রিটমেন্ট করেছি নিজে হাতে। আমার ভেতরটা মুচড়ে মুচড়ে যাচ্ছে। আমার চেহারা দেখে, কথা শুনে আপনারা বুঝতে পারবেন না যে কতটা গভীর ক্ষত হয়েছে। সুতরাং আমি তো ছেড়ে দেব না, আমি ঘুমোতে পারছি না। চোখ বন্ধ করলে ওদের রক্তাক্ত এবং ক্ষতবিক্ষত দেহ আমার চোখে পড়ছে শুধু। যদি ওদেরকে কোথাও জীবিতও ছেড়ে দিয়ে থাকে, তাহলেও ওরা ক্ষতবিক্ষত হয়ে যাবে অন্য কুকুরের কামড় খেয়ে বা গাড়ির ধাক্কা খেয়ে। আজকের লেটেস্ট খবর হচ্ছে, থানার চাপে সেই অভিযুক্তরা কবুল করেছে যে তারা 3টে আলাদা আলাদা জায়গায়, হাউজিং থেকে বহু দূরে, 3টে কুকুরকে আলাদা আলাদাভাবে ছেড়েছে। এবং পুলিশের চাপে খুঁজতে বেরোবে কুকুরদের আমাকে সাথে নিয়ে। যদি পেয়ে যাই তাহলে একরকম, যদি না পাই তাহলে আরেক রকম। যদি না পাই তাহলে প্রমাণ করতে হবে আমাকে যে তারা নিশ্চয়ই মৃত, এবং সেই অনুযায়ী শাস্তির জন্য দাবি করতে হবে। তখনও আপনাদের অনেক সাপোর্ট দরকার পড়বে, পাবলিক আউটক্রাই দরকার, পাবলিক ডিমান্ড দরকার। তাহলে পুলিশের ওপর যত উল্টোপাল্টা চাপ আসবে সেগুলো পুলিশ এড়িয়ে যেতে পারবে, পুলিশ নিজের কাজটা করতে পারবে যদি চাপটা সৃষ্টি করা হয়। এতক্ষণ ধরে শুনবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার সকলকে নমস্কার জানিয়ে আজকের আমার এই বার্তা শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ইমেল করুন sdpo.barasat@gmail.com-কে এবং sp.barasat-police-district@gmail.com-কে। ইমেলে সাবজেক্ট লাইন লিখবেন এরকমভাবে, কি লিখতে হবে সাবজেক্ট লাইনে সেটা লেখা আছে, পোস্টের ন্যারেশনে পড়ে নেবেন। ইমেলে বেশি কথা লিখতে হবে না, কি লিখতে হবে ছোট্ট করে কয়েকটা কথা সেটা লেখা রয়েছে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবং পোস্টের ন্যারেশনে পড়ে নেবেন, কপি করে নিতে পারেন সেখান থেকে।